আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী। নিয়োগ প্রকাশের তারিখ 8 আগস্ট 2025 তারিখ। চলমান নিয়োগ আছে একটি। পদের সংখ্যা হচ্ছে 580 জন। চাকুরির ধরন হচ্ছে ডিফেন্স চাকুরি। অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবেদনের শেষ সময় হচ্ছে 10 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। পদের নাম এমওডিসি সৈনিক। ট্রেড সমূহ সাধারণ জিডি, করণিক, সিএলকে ট্রেড। পদের সংখ্যা 580 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ 2.00 থেকে 3.00 পেয়ে উত্তীর্ণ। বয়স সীমা হচ্ছে 2 নভেম্বর 2025 তারিখ। 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না। এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য হবে না। 2025 সাল বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে পেশা সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেডের ক্ষেত্রে এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.00, করণিক ট্রেডের ক্ষেত্রে 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। শারীরিক মান ও যোগ্যতা। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য বলা হয়েছে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার 5 ফুট 4 ইঞ্চি। ওজন হবে 49.90 কেজি অথবা 110 পাউন্ড। বুক স্বাভাবিক হচ্ছে 0.76 মিটার অথবা 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 0.81 মিটার অথবা 32 ইঞ্চি। জাতীয়তা অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত। সাঁতার জানার জন্য অত্যাবশ্যক হচ্ছে ন্যূনতম 50 মিটার। আবেদন ফি একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে সাধারণ অথবা করণিক ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানগণও এমএস প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পূর্তি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 কর্তন করা হবে। আবেদনের শেষ সময় 10 সেপ্টেম্বর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি, যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখেন, নিম্নবর্ণিত জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যেই জেলাগুলো আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ভোলা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বরগুনা, পটুয়াখালী, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি। এখানে কিন্তু বরিশাল জেলা কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না। এখানে দেখেন, সৈনিক হিসেবে, সেনা হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ কিন্তু উল্লেখ করা হয়েছে। যারা আবেদন করবেন তারা কিন্তু এই সকল কিছু দেখে তারপর আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে কিভাবে আবেদন করবেন অনলাইনে এই ধাপ বাই ধাপ বা স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়েছে। আপনারা এটা দেখে আবেদন করতে পারবেন।